আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা রিজিক নিয়ে কথা বলবো। মহান আল্লাহ তাআলা মানুষকে রিজিক দেন। মহান আল্লাহ তাআলার এই রিজিকের মাধ্যমেই কিন্তু আমরা দুনিয়াতে জীবন ধারণ করি। এই রিজিকের পেরেশানিতে আমরা সারা দিন ঘোরাফেরা ও চিন্তায় মগ্ন থাকি, কিন্তু প্রত্যেক ইমানদারের উচিত রিজিকের উপর সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করা, কারণ তিনি একমাত্র রিজিক দাতা। এখন রিজিক মূলত চার প্রকার। এক, রিজিকে মজমুন, রিজিকে মকসুম, রিজিকে মমলুক এবং রিজিকে মউদ। এখানে আমরা রিজিকে মজমুন নিয়ে কথা বলবো। এই রিজিক আসলে কি? এই রিজিকে মজমুন হচ্ছে সেই সকল রিজিক যেখানে খাদ্য এবং যে সকল জিনিস ছাড়া মানুষ একেবারেই চলতে পারবে না। এটা হচ্ছে সেই সকল রিজিক যেগুলো ছাড়া মানুষ জীবন ধারণ করতে পারবে না। আল্লাহ তাআলা এই রিজিকের সম্পূর্ণ জিম্মাদারি তিনিই নিয়েছেন। সুতরাং এই রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলার উপর ভরসা করা সম্পূর্ণ ওয়াজিব এবং জরুরি। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা করব, কিন্তু কেন? এটা মনে রাখতে হবে, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের শরীরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই। এখন এই ইবাদত করতে গিয়ে শরীরে যেন দুর্বলতা না আসে রিজিকের অভাবে, সেই ব্যাপারটি আল্লাহ সর্বসময় লক্ষ্য রাখেন বান্দার প্রতি। তাই রিজিকের জিম্মাদার মহান আল্লাহ তার উপরেই নিয়েছেন। এক বুজুর্গ ব্যক্তি বলেছেন, তিনটি কারণে আল্লাহ আমাদের রিজিকের জিম্মাদার। প্রথম কারণ হচ্ছে, এটা বুঝতে হবে যে আমরা আল্লাহর দাস এবং এই দাসকে খাওয়ানো পরানোর দায়িত্ব মহান আল্লাহ তার নিজের কাছে রেখেছেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা মানুষকে রিজিকের মুখাপেক্ষী করেই সৃষ্টি করেছেন। আল্লাহ ঠিকই যেখানে আপনার রিজিক আছে সেখানে আপনাকে অবশ্যই পৌঁছে দিবে এবং রিজিকের কাছে পৌঁছে দেওয়ার জিম্মাদারও আল্লাহর উপরেই ন্যস্ত রয়েছে। মহান আল্লাহ। তৃতীয়ত, মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই রিজিক অনুসন্ধান করতে গিয়ে যেন আমাদের ইবাদতে বিঘ্ন না ঘটে, তাই এই রিজিকের জিম্মাদার তিনি নিয়েছেন। এরপর হচ্ছে রিজিকে মকসুম, দ্বিতীয় নম্বর রিজিক। এটা সেই রিজিক যে রিজিক আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন এবং লৌহে মাহফুজে তা লেখা রয়েছে। রিজিকে মকসুমে বলা হয়েছে কোন মানুষ কতটুকু খাবে, পান এবং পড়বে, সেখানে তা লিপিবদ্ধ করা রয়েছে লৌহে মাহফুজে। এই রিজিকে কখনোই বাড়বেও না কমবেও না, কারণ এটা সম্পূর্ণ লিপিবদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রিজিকের বিষয়ে যে রিজিক লিপিবদ্ধ রয়েছে, এ ব্যাপারে মাথা ঘামাবার কিছু নেই। রিজিকে মকসুম এমনই এক রিজিক যে কোনো ভালো ব্যক্তি তার অতিরিক্ত ভালো কাজ দিয়েও এই রিজিকের কোনো পরিবর্তন করতে পারবে না। সে যেই রিজিক পাবে বা পাওয়ার কথা ততটুকুই পাবে, অথবা কোনো খারাপ ব্যক্তিও অতিরিক্ত খারাপ কাজের কারণে তার রিজিক কমে যাবে এমন নয়। এই রিজিকটা সম্পূর্ণভাবে একই রকম থাকবে। এরপরে আসে রিজিকে মমলুক। রিজিকে মমলুক হচ্ছে যে কোনো জিনিসে আপনার জন্য আল্লাহ তাআলা যে পরিমাণ নির্ধারণ করে রেখেছেন সেই পরিমাণই আপনি পেয়ে যাবেন। এরপরে আসে সর্বশেষ রিজিক, যার নাম হচ্ছে রিজিকে মউদ। এই রিজিকে মউদ একটু অন্যরকম। রিজিকে মউদ কেবলমাত্র আল্লাহর মারেফত, আল্লাহকে ভালোবাসা ও তার ইবাদতের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদের জন্য তাকওয়ার শর্ত সাপেক্ষে নিশ্চিতভাবে এই রিজিকে মউদ দিয়ে থাকেন। মহান আল্লাহ এই রিজিকের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভয় রাখে, আল্লাহ তাআলা তার জন্য বিপদ থেকে মুক্তির একটা পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক সরবরাহ করেন যে স্থান থেকে সম্পর্কে সেই ব্যক্তির কোনো ধারণাই নেই। সুতরাং বন্ধুরা, রিজিকের বিষয়ে আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা রাখি। রিজিক নিয়ে পেরেশান না হয়ে বেশি বেশি করে আল্লাহর ইবাদত ও তার কাছে তওবা করতে থাকি আমাদের সকল পাপের জন্য। মাওলানা তারিক জামিলের একটি বয়ানে তিনি বলেছেন, পবিত্রতা অর্জনের মাধ্যমেও রিজিক বৃদ্ধি করা যায়। সুতরাং সবসময় উজুরত অবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের রিজিক বৃদ্ধি করে নিতে পারি মহান আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদের হেদায়েত দিক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের ফেসবুক চ্যানেল লিভ লাইক সুফি পেজে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন।